একটা ফুড কাস্টার্ডের রেসিপি নিয়ে আসছি। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আবার খুব সহজ করে আমি দেখাবো আপনাদেরকে। অনেকেই ধারণা ফুড কাস্টার্ড মানে হচ্ছে অনেক ঝামেলা। না, ঘরে থাকা অল্প কিছু উপকরণ এমন খুব সহজ করে জিনিসটা দেখাবো। পুরো রেসিপিটা না টেনে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি এখানে ফার্স্টে গরম পানি নিয়ে নিয়েছি। গরম পানিতে 1 কাপ সাবুদানা ভালো করে লাড়বো। আর এটা অবশ্যই লাড়ার চেষ্টা করবেন, না লাড়লে অনবরত দেখা যাবে দলা দলা হয়ে গেছে। পরে কাস্টার্ড বানালে আর খেতে ভালো লাগবে না। তো এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, কারণ পরে দলা পাকিয়ে গেলে পরে কিন্তু কাস্টার্ডটা বানালে আর খেতে ভালো লাগবে না। সেজন্য আমি অনবরত লাড়তেছি। আর অবশ্যই চুলাটা হাই হিট করে দিবেন। হাই হিট করে দিলে দেখা যাবে জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর অবশ্যই যেন সাবুদানাটা ভালো করে ভিতর দিয়ে সিদ্ধ হয় সেটা খেয়াল রাখবেন। তো এই যে দেখেন সিদ্ধ হয়ে আমার এটা কিন্তু অনেকটা হয়ে গেছে। আর সিদ্ধ হলে এভাবে সাবুদানাটাও দেখতে অনেক বড় হয়ে যাবে। আমি এখন একটা স্ট্রেনারে ঢেলে অবশ্যই ঠান্ডা পানির সাথে সাথে দিয়ে পরে ঝরঝরা হয়ে যাবে। তারপর আমি সেই পাতিলাতে আমার গরম পানি দিয়ে একটা নুডলস নিয়ে নিয়েছি। নুডলসটা অবশ্যই আমরা যেভাবে নুডলস রান্না করি সেই পরিমাণে সিদ্ধ করে নেবেন। আর অবশ্যই ককোলা নুডলস, ম্যাগি নুডলস ওগুলো নেওয়ার চেষ্টা করবেন না, কারণ ওগুলোতে একটু ঝাল থাকে এবং কালারটা অন্যরকম থাকে। আর এই নুডলসগুলো একদম পুরোপুরি সাদা লাগে, তো দেখতেও সুন্দর লাগে। তো নুডলসটাও ভালো করে সিদ্ধ হলে আমি একটা স্ট্রেনারে ঢেলে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিলে ঝরঝরা হয়ে যাবে নুডলসটা। সেই জন্য সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিবেন। এখানে আমি 1 লিটার দুধকে হাফ লিটার করে নিয়েছি। তো এখানে আমি এখন চিনিটা দিব। চিনিটা অবশ্যই যে যেরকম মিষ্টি খান সেরকম করেই দিবেন, নাহলে এখন দেখা যায় অনেক বাসায় ডায়াবেটিসের রোগ আর অনেক সমস্যা থাকে, সে কারণে হয়তো তেমনভাবে মিষ্টি খেতে পারে না। তাই আপনি আপনার আন্দাজ করে দিবেন, কারণ একটা কিছু করলেন আপনার বাসার কেউ খেতে পারলো না, তখন আপনার করাটার ভিতরে কোনো তৃপ্তি আসবে না। আর অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর জন্য রেসিপি হিসাবে দেখাচ্ছি। তো এখানে আমি 2 চা চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এটা আমি গুলিয়ে এখন এটা দিয়েছি। আর চিমটি লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ গেলে কিন্তু খুবই ভালো লাগে, একটা কম্বিনেশনটা খুবই ভালো হয়। তো এটা আমি এখন ভালো করে নেড়ে আস্তে আস্তে দেখেন ঘন হয়ে গেছে। তো আমি এটা নামিয়ে ফেললাম। এখন আমি আস্তে আস্তে সব কিছু উপকরণগুলো দিয়ে দিব। ফার্স্টে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি আধা চা চামচ। এটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং খুবই মজা লাগবে। আর ভ্যানিলা এসেন্সের স্মেলটা কিন্তু খুবই ভালো লাগে। তারপর আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি। অবশ্যই সাবুদানাটা একসাথে দেওয়ার চেষ্টা করবেন না, আস্তে আস্তে দিবেন, কারণ এটা একদম ভালো করে মিশিয়ে ফেলবেন যেন দানা দানা না থাকে। তাহলে একটা আরেকটার সাথে লেগে না থাকলে দেখতে কিন্তু খুবই স্বাদ লাগে আর এবং মজাও হয় পরবর্তীতে, কারণ সব কিছুটার সাথেই দুধটা মিশে যায় সেজন্য। আর এখানে নুডলসটাও আস্তে আস্তে দিবেন, একসাথে কিছুই দেওয়ার চেষ্টা করবেন না, আস্তে আস্তে দিলে জিনিসটা ভালো হবে। কোনো কাজই কিন্তু একটু সময় নিয়ে করলে সেটা আরও বেশি ভালো হয়। তো আমি আস্তে আস্তে এখানে আমি ফলগুলো দিয়ে দিব। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ফল নেবেন। এখানে আমি আপেল দিয়েছি, কলা দিয়েছি, আর খেজুরটা আমি এক্সট্রা করে একটু দিয়েছি। খেজুরটা সবাই হয়তো দেয় না। আর আমি তারপরে আনারগুলো দিয়ে দিব। এটা অবশ্যই ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টার জন্য। ফ্রিজ থেকে নামিয়ে আইসক্রিম দিয়ে খাবেন। আমি আইসক্রিমটা দিব না, তার জন্য আর দেখালাম না। অবশ্যই আইসক্রিম দেওয়ার চেষ্টা করবেন, আইসক্রিম দিলে অবশ্যই ভালো লাগে। তো আমার কাছেরটা রেডি। অবশ্যই কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কেউ যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।